আর এবার দেখাবো বিধায়কের নামে টাকা দিতে চাপ। মেদিনীপুরের বিধায়ক আর তারই নাম করে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসছে। কাজগড়ায় কে? কাজগড়ায় খড়গপুরের যুব তৃণমূল সভাপতি সুজয় হাজরার নামে টাকার চাপ দেওয়া হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। মেদিনীপুরের বিধায়কের নাম করে টাকা চাওয়ার অভিযোগ, যে কি অভিযোগ শোনাবো আপনাদের। উনি আজ থেকে দিন 20 আগে আমাকে একবার ফোন করেছিলেন যে এরকম আপনার নাম করে খড়গপুরের একজন ছেলে ও হচ্ছে যে ফ্লেক্সের জন্য টাকা লাগবে বলে আমাকে বলেছে। তো উনি বলার সঙ্গে সঙ্গে আমি ওনাকে বলেছিলাম যে আপনি থানায় যান, থানায় গিয়ে অভিযোগ করুন, যে আপনাকে চেয়েছে, যাকে আপনি পয়সা দিয়েছেন, যা আপনার মনে হবে সেটা গিয়ে আপনি থানায় গিয়ে বলুন। তো তাদের থানায় অভিযোগ করেছে কিনা আমি বলতে পারবো না। যদি থানায় অভিযোগ করে থাকে তাহলে পুলিশের মতো এনকোয়ারি করবে যে উনি কেন দিয়েছেন আর যে চেয়েছে সে কেন চেয়েছে। অনু সিং এর সাথে আমার পরিচয় হয় বলবাজারে গিয়ে, মানে মোট 40,000 টাকা ও চেয়েছিল, এবং প্রথমে একটি বিষয়তে তাকে 12,000 টাকা দিই আর 8,000 টাকা দিতে পারিনি। তবে দ্বিতীয় বিষয় যেটা চাই সেটা হচ্ছে, বলেছিল সুজয়দার সাথে প্রয়োজনে এক ব্যানার ট্যানার কেনা হবে, সেই জন্য 20,000 টাকা দেওয়ার জন্য। তো তখন আমি বলেছিলাম সত্যিই অপারক, আমার কাছে একদমই হাত খালি। সেই জন্য আমি সুজয়দার সাথে যোগাযোগ করি। সেই মাধ্যমে সুজয়দা বলে, তোমার কাছে যে চেয়েছিল এটা তুমি বলতে পারবে? বলে হ্যাঁ। বলে লিখিত দিতে পারবে? বলে যে সেটা দেব। তো সেই জন্য লিখিতরে যেটা দেওয়ার সেই ধরনের একটা পিটিশন জমা করেছি। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরা আর তারই নাম করে টাকার চাপ দেওয়া হচ্ছে ব্যবসায়ীকে। কার বিরুদ্ধে এই অভিযোগ এবং তারই বা বক্তব্য কি? দেখো প্রিয়াঙ্কা, তৃণমূলের শুধু বিধায়ক নয়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার নাম করে খড়গপুর সদরের যুবর যে সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ যে এক ব্যবসায়ীর কাছে নতুন বছরের ক্যালেন্ডার বা ফ্লেক্স ছাপানোর নাম করে তোলা চাওয়া হয়েছে। আর যখনই এই খবর বিধায়ক এবং জেলা সভাপতির কাছে যায়, তিনি ওই ব্যবসায়ীকে বলেন যে অভিযোগ করতে খড়গপুর টাউন থানাতে। এরপরেই উৎপল বিশ্বাস নামের ওই ব্যবসায়ী খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ করেছে খড়গপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের ওই সভাপতির বিরুদ্ধে। যদিও সভাপতির অভিযোগ যে ওই ব্যবসায়ী মিথ্যে কথা বলছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন সোনু সিং। সোনু সিং এর আরো অভিযোগ যে এরকম ওই ব্যবসায়ী যদি প্রমাণ করতে পারে তার কাছ থেকে তিনি টাকা নিয়েছেন, তাহলে জেলা সভাপতি যা বলবেন তা মেনে নেবেন। যদিও অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে একেবারে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক চর্চা তো শুরু হয়েছে শঙ্কর, কিন্তু কোনো আইনি পদক্ষেপ কি নেওয়া হবে? কারণ একেবারে তো বিধায়কের নাম করে টাকা দিতে চাপ দেওয়া হচ্ছে। একেবারে দেখো প্রিয়াঙ্কা, যে খড়গপুর টাউন থানাতে লিখিত অভিযোগ দেওয়ার পরেই এই ঘটনার বিষয়ে খড়গপুর টাউন থানায় একেবারে তদন্ত শুরু করেছে, এবং বিধায়ক বলেছে খড়গপুর টাউন থানাকে একেবারে যে এরকম কোনো অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, যেই এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে একেবারে পদক্ষেপ নেওয়ার জন্য। বেশ, আর এই গুরুতর অভিযোগ ঠিক যার বিরুদ্ধে, তিনিই বা কি বলছেন শোনা যাক। আমি কারো থেকে টাকা আজ পর্যন্ত জীবনে পার্টির নাম করে বা কোনো নেতার নাম করে আমি আজ পর্যন্ত কাউকে চাইনি। আর যে খবরটা রটানো হচ্ছে পুরোপুরি ভুল। আমি কারো থেকে 1 টাকাও আজ পর্যন্ত চাইনি। উৎপল বিশ্বাস বা যার নাম আপনি বলছেন, সে নাকি অভিযোগ করেছে। আমি জানি না উনি কেন অভিযোগ করেছে বা ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। না, আমি এরকম এর সঙ্গে আমি জড়িত নয়। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমি হচ্ছি। দলের জন্যে বিগত 2.5 বছর ধরে দল যে দায়িত্ব দিয়েছে আমাকে, খড়গপুর শহরে আমি কাজকর্মটা করছি। আমার মনে হচ্ছে যে আমাকে পদ থেকে সরানোর জন্যে এই ষড়যন্ত্রটা হচ্ছে।